হ্যালো বন্ধুরা, আমি অর্পিতা। অর্পিশ্রী ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে ওয়েলকাম আর আমার অনেক ভালোবাসা। আজকে না আমি তোমাদের সঙ্গে আমার কিছু মনের কথা শেয়ার করব। যদিও এই কথাগুলো আমি কারোর সঙ্গে এখনও পর্যন্ত শেয়ার করিনি। ভাবছি এখন থেকে ডেইলি ব্লগ তো করবই, তার মাঝে মাঝেও দু একদিন আমার কিছু মনের কথা শেয়ার করব তোমাদের সঙ্গে। জানো তো, আর কয়েকদিন পরেই আমাদের বিয়ের 8 বছর পূর্ণ হবে। তো তারই কিছু গল্প আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। 2014 সালে যখন বাবানের বাবা নতুন চাকরি পেয়েছে, তখনই ও চাকরির এই ধরো 2-3 মাস পরেই ও আমাকে দেখতে গেছিলো। একটা রিলেটিভের সূত্র ধরেই আমাকে দেখতে গেছিলো। আমাদের আগের থেকে সেরকম কিছুই পরিচয় ছিল না। তো দেখতে যাওয়ার পর আমাদের প্রেম হয়েছে। তো অ্যারেঞ্জ কাম লাভই বলতে পারো। 2015 লাস্টে গিয়ে আমাদের বিয়ে হয়। তো এই তো 8 বছর কেটে গেল। আর যখন আমার বিয়ে ঠিক হয়েছিল, আমি তো ভাবতাম বেশ কি সুন্দর হবে জীবনটা, কত সুন্দর ঘুরতে পারবো। বর রেলের চাকরি করে, এইদিকে ওই দিক তো ঘুরতে যেতেই পারবো। আর তখন কিন্তু আমি একদমই ভাবিনি যে বরের এখানে পার্মানেন্টলি থেকে যাব। তো তখন ভেবেছিলাম যে কি সুন্দর থাকবো, বরের কাছে গিয়ে থাকবো, তারপর আমার বাড়িতে থাকবো, শ্বশুর বাড়িতে থাকবো, 3 জায়গায় মিলে বেশ সুন্দরভাবেই জীবনটা কাটবে। তখন তো আর বুঝতে পারিনি যে বাচ্চা হয়ে জীবনটা এরকম হয়ে যাবে। এখন ভাবলে না আমার বেশ হাসিই পায়। বিয়ের পর 3 বছর অবশ্য সেরকমভাবেই কেটেছে, যখন বাচ্চা হয়নি। এখানে থাকতাম, বাড়িতে গিয়ে থাকতাম, শ্বশুর বাড়িতে গিয়ে থাকতাম, বেশ ভালোই কাটতো। তবে এখানেই বেশিরভাগ টাইমটা থাকতাম। বিয়ের 1 বছর পর আমি ডিমাপুরে এসেছি। আর আমার বর আমার বিয়ের আগে এখান থেকে আরও 2 স্টেশন পরে থাকতো। তো সেই স্টেশনে তো কিছুই নেই, একদম গ্রাম্য, কি বলবো, কিচ্ছু নেই সেখানে। ঠিকমতো সবজি বাজার, মাছ মাংস এইগুলোও পাওয়া যায় না। আর আমাদের বিয়ের ঠিক 2-3 মাস আগে ওর বাবা এখানে আসে, ডিমাপুরে আসে। তখন তো আমি বেশ খুশি যে ও একটা ভালো জায়গাতে এসেছে। প্রথম তো ডিমাপুরে আসার পর ও 1 বছরের মতো মেসেই থেকেছে। তারপর যখন আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো, বিয়ের 1 বছর পর আর কি, তো তখন ও কোয়ার্টার পায়নি। আর আমি তো খুব রাগারাগি করছিলাম ডিমাপুরে আসার জন্য। অনেক বলে বলে একটা কোয়ার্টার পেয়েছিল। তো সেই ভাঙা কোয়ার্টারেই আমাকে নিয়ে এসেছিলো অনেক কষ্ট করে। সেই কোয়ার্টারে আমি ছিলাম প্রায় 2 বছরের মতো। বাবানের যখন 6 মাস বয়স, তখন আমরা এই কোয়ার্টারে এসেছি। সেই কোয়ার্টারটা যদি তোমরা দেখতে, কি যে বলতে, ভাঙা, সারা ঘর জল পড়তো। বাচ্চাকে নিয়ে চুপ করে রাতে দুজনে মিলে বসে থাকতাম, একটু শোয়ারও জায়গা ছিল না। অনেকটা কষ্ট করেই বৃষ্টির দিনগুলো কাটিয়েছি, প্রায় 2 বছর। এই বিল্ডিংটা তখনও কমপ্লিট হয়নি, তো তারপর কমপ্লিট হওয়ার পর আমরা এসেছি। আর দেখতে দেখতে তাও 5 বছর হয়ে গেল আমাদের এই কোয়ার্টারে। তো এখন তো ডিমাপুরেরই বাসিন্দা হয়ে গেছি আমরা। তবে জানো তো, এখন না ডিমাপুরে থাকতে একদমই মন চায় না। কিন্তু বরের কাছ থেকে গিয়ে যে শ্বশুরবাড়িতে পার্মানেন্টলি থাকবো, সেটারও আমার কোনো ইচ্ছে নেই। বরকে ছাড়া থাকতে একদমই ভালো লাগে না। ও একটু ডিউটি থেকে দেরি করে আসলেই আমার মনটা কেমন করে, কখন আসবে কখন আসবে। কবে যে ট্রান্সফার হবে সেই আশাতেই এখন আর কি বসে আছি। তাও মাঝে মাঝে একটু কষ্ট হয় যে ট্রান্সফার হলে তো আমরা ডিমাপুর ছেড়ে চলে যাব, তখন ডিমাপুরের জন্য কত কষ্ট হবে। মাঝে মাঝে এইসবও ভাবি। তবে জানি না আদৌ ট্রান্সফারটা হবে কি না। সেই বিয়ের পর থেকে শুধু শুনছি ট্রান্সফার হবে হবে, নেক্সট বছর, 2 বছর লাগবে, এরকম করে করে দেখো প্রায় 8 বছরই হয়ে গেল। বাবানকে তো অ্যাডমিশন করানো হয়েছে, এই বছর আবার ছোটকেও অ্যাডমিশন করাতে হবে। জানি না পুরো জীবনটা এখানেই কাটাতে হবে কিনা। কি ভেবেছিলাম বিয়ের আগে, আর কি হচ্ছে এখন। বাইরে থেকে 2জন বাচ্চাকে একসঙ্গে মানুষ করা কি যে কষ্টের, সে আর কি বলবো। এতদিন তো শরীরের কষ্ট ছিল, কিন্তু এখন কষ্টটা হচ্ছে মাথার উপর দিয়ে এত প্রেশার যায়, মাঝে মাঝে তো মাথা হ্যাংই হয়ে যায়। আর খুব রাগ ওঠে, তখন কিচ্ছু ভালো লাগে না। আর 3 মাস পরে যখন ছোট স্কুলে যাবে, তখন আরও প্রেশার, ওকে পড়াশুনো করানো। আর বাবান জানো তো টিউশনও পড়তে চায় না, তো আমার কাছেই পড়াশোনা করে, বাবার কাছেও ঠিক করে পড়ে না। আর ছোট যখন স্কুলে যাবে, তখন ডেইলি ডেইলি ওরও হোমওয়ার্ক দিবে, সেইগুলো আমার করিয়ে দিতে হবে। তো তখন প্রেশারটা আরও অনেকটাই বেড়ে যাবে। তবে দুজনে স্কুলে গেলে তখন একটু রিল্যাক্সও হবো, কিছুটা টাইম পাওয়া যাবে নিজের জন্য। এত গল্প করে করে সারাদিনটা কি করলাম সেই সব তো তোমাদের কিচ্ছু বলা হলো না। তো এই দেখো সন্ধ্যাবেলা আমার বর বলছে অনেক দিন থেকে ডিমের পকোড়া খাওয়া হয় না, তো ওকে গরম গরম ডিমের পকোড়া, তার সঙ্গে মুড়ি করে দিলাম। তো এইগুলো এখন সবাই মিলে টিফিন করব সন্ধ্যাবেলা। আর জানো তো, বাবানের স্কুলে না স্পোর্টস আছে আর কয়েকদিন পরে, তো ওকে পতাকা বানিয়ে দিতে বলেছে। স্কুলের টি শার্টের কালার, ও তো ব্লু কালার, ওই জন্য ব্লু কালার কাপড় কিনে এনেছে ওর বাবা। এটা বানাতে গিয়ে আমার অবস্থাই খারাপ হয়ে গেছে। শাইনিং কাপড় এত পিছলে যায়, ঠিক করে সেলাইও করতে পারছিলাম না।
কালকে যদি ট্রাই করে দেখতাম, তবে কালকে তো কাপড় আনা ছিল না, কাপড় আজকেই স্কুল থেকে আসার সময় নিয়ে এসছে। তো ওকে বলছিলাম আমি হাত দিয়ে সেলাই করব, কি আর ব্যাপার আছে, এখন সেলাই করতে বসে দেখি এরকম। অনেক তো গল্প করলাম, এবারে তো ব্লগটা শেষ করতে হবে। চলো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি, আবার ফিরে আসবো কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা।